আপনার হারামের উপরে দোয়া করলে, আপনি জিজ্ঞাসা করেন আলেমকে, কোন হারামের উপরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, দোয়া করে, তার ঈমান থাকে না। আল্লাহর রহমতে বলে ব্যবস্থা করছে টাকা, সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছেন, কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছেন। আপনার উপরে ফরজ করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেরে যেমনে পারো বিদেশ পাঠাও, এটা ইসলাম আপনার উপরে বলছে তো না? নবীজি বলছে তো এটা, আব্দুল কাদের জিলানী বলছে তো এটা, বাইজিদ বুস্তামি এটা বলছে তো, বাংলাদেশের সংবিধান আপনার এটা বলছে, আপনাকে এলাকার চেয়ারম্যান আপনার এটা বলছে, আপনাকে এলাকার মেম্বার এটা বলছে। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া আর কেউ বলে নাই বেটা। হারাম খোর কোথাকার শয়তান তোমারে বলছে, দুইটাই লুবি, বাপটাও লুবি, সন্তানটাও লুবি। বিদেশ যাইতে নিষেধ করি না, বিদেশ যাওয়া হারাম না, কথা বোঝেন নাই? বিদেশ যাওয়া হারাম, প্রবাসী হারাম না, না না, সুদের টাকা হারাম, কিস্তির টাকা হারাম, আপনারে এটা বলছি। অতএব স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ফিরান, আখিরাতের দিকে ফিরানোর চেষ্টা, ওযু নামাজ পাক পবিত্র হালাল হারামের দিকে ফেরানোর চেষ্টা, এটার থেকে কোনো অভিভাবক, কোনো স্বামী, কোনো বাবা, কোনো মায়ের ছুটি মিলবে কখন বলেন? জিবরাইল ফাটাই আপনার কাছে যদি আলাদা কে আসে, তারা আমাদের কাছে এখন জিবরাইল আসার সুযোগ আছে তো? আসে কেন? জিবরাইল আইন তাইলে তাইলে বোঝা গেল আমাদের জন্য অনুমতি নেই, বরং আমরা মৃত্যু পর্যন্ত বলে যাইতে হবে। আমি তো এই জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে, আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার যেই ছেলেটা নামাজ পড়ে না, হালাল হারাম বাইচা চলে না, এই নাচ গান নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে, যদি কোনো কথায় আপনি তারে ফিরাইতে না পারেন, আমি বলার পর নামা, তাহলে কমপক্ষে এতটুকু তারে বইলেন যে বাপ, মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম, এটা তারে বইলা যায়।